আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে যে গাড়ি বিষয়ে কথা বলবো, এই গাড়িটার মডেল অশোক লেল্যান্ড ঈগল 180 বাস চ্যাসিস। এখানে প্রতিটা ওয়ারিং লাইনের সাথে একটা করে জ্যাক দেওয়া আছে। এখান থেকে লাইন টেনে নিয়ে মেন ডিস্ট্রিবিউটর লাইনে সংযোগ দিয়ে দেবেন। নতুন করে আর কোনো ওয়ারিং করা লাগবে না। অনেকে আছে বডি করার সময় এই ওয়ারিংটা বাদ দিয়ে নতুন করে ওয়ারিং করে। এক্ষেত্রে মালিকের শুধুমাত্র অর্থের অপচয় হয়। ইঞ্জিন মডেল এইচ সিরিজ 6 সিলিন্ডার 5.76 লিটার টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন। এইচ সিরিজ বলতে অশোক লেল্যান্ডের এই ইঞ্জিনটা জাপানের হিনো কোম্পানির প্রযুক্তি দ্বারা তৈরি, যে কারণে ইঞ্জিনের উপরে এইচ সিরিজ লেখা থাকে। ফ্রন্ট এক্সেল, ফোর্সড আই সেকশন, রিভার্স ইলিওর টাইপস স্টিয়ারেবল। স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট 7টা টায়ার প্রোভাইড করা হয়েছে, 2টা সামনে, 4টা পিছনে এবং স্পেয়ারে একটা, টোটাল 7টা টায়ার। টায়ার সাইজ 10 আর 20 16 পিআর, অর্থাৎ এই গাড়িতে যে 7টা টায়ার ব্যবহার করা হয়েছে সবগুলোই রেডিয়াল টায়ার এবং এর হুইল রিমটি সিলভার কোটেড হুইল রিম। ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে ডুয়েল সার্কিট ফুল এয়ার স্ক্যাম এবং সাথে অটোমেটিক স্ল্যাক অ্যাডজাস্টার ব্যবহার করা হয়েছে। ব্রেক লাইনিং সাইজ সামনে 7 ইঞ্চি এবং পিছনে 8 ইঞ্চি। পার্কিং ব্রেক হিসেবে স্প্রিং অ্যাকচুয়েটেড পার্কিং ব্রেক ব্যবহার করা হয়েছে, যেটা শুধুমাত্র পিছনের চাকার জন্য। অক্সিলারি ব্রেক বা এক্সস্ট ব্রেক হিসেবে বাটারফ্লাই টাইপ পেনিমেটিক ব্রেক ব্যবহার করা হয়েছে। সাসপেনশন সিস্টেমে সামনে এবং পিছনে সেমি ইলিপ্টিক্যাল মাল্টিলিপ লিফ স্প্রিং এবং সাথে হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে। এছাড়া এই গাড়িতে সামনে এবং পিছনে এন্টি রোল বার এবং স্টেবিলাইজার বার দেওয়া আছে। ইঞ্জিন এক্সস্ট পাইপটি রিয়ার রাউটের টেইল পাইপ, অর্থাৎ ইঞ্জিনের যে গ্যাস বাইর হওয়ার জন্য যে পাইপটা আছে বা ধোঁয়া বাইর হওয়ার জন্য যে টেইল পাইপটা আছে, এটা ইঞ্জিন থেকে শুরু করে চ্যাসিসের পিছন বরাবর। স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ ইন্টিগ্রাল পাওয়ার স্টিয়ারিং এবং স্টিয়ারিং হুইলটি খুবই স্টাইলিশ। চ্যাসিস ফ্রেমটি স্ট্রং ল্যাডার টাইপ চ্যাসিস এবং এর সাথে বোল্টেডভাবে ক্রস মেম্বার দেওয়া আছে। ওভারঅল লেন্থ বা সম্পূর্ণ গাড়ির দৈর্ঘ্য 11,000 মিলিমিটার বা 36.9 ফিট এবং হুইল বেস 5,639 মিলিমিটার বা 18.5 ফিট। সেটিং লেআউটে স্ট্যান্ডার্ড বা ক্লাসিক্যাল ডিজাইনে 2x2 সারি হিসেবে প্যাসেঞ্জার সিট 51 এবং এক ড্রাইভার, টোটাল 52 সিট দেওয়া যাবে এবং লাক্সারি সিট লেআউটে 2x2 হিসেবে
প্যাসেঞ্জার সিট হবে 41 এবং 1 হবে ড্রাইভার। টোটাল 42 সিট হিসেবে দেওয়া যাবে। রিয়ার এক্সেল ফুললি ফ্লোটিং সিঙ্গেল স্পিড হাইফওয়েট গিয়ার যুক্ত। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 239 লিটার এবং ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই হিসেবে এই গাড়িতে 12 ভোল্টের 2টা ব্যাটারি দেওয়া আছে, যেটা 200 এম্পিয়ার আওয়ারের এবং অল্টারনেটর ক্যাপাসিটি 85 এম্পিয়ার। ট্রান্সমিশন গিয়ারবক্স হিসেবে এই গাড়িতে ZF6S36 সম্পূর্ণ সিনক্রোমেশ এবং ওভারড্রাইভ যুক্ত গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে, যার 6 স্পিড ফরওয়ার্ড এবং 1 স্পিড রিভার্স, অর্থাৎ এই গাড়িতে মোট 7 স্পিড গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে, যার 6 স্পিড সামনে এবং 1 স্পিড পিছনে। ইঞ্জিন মডেল এইচ সিরিজ 6 সিলিন্ডার 5.76 লিটার টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন। এখানে এইচ সিরিজ বলতে এটা হিনো সিরিজ বোঝায়, অর্থাৎ অশোক লেল্যান্ড কোম্পানি এবং জাপানের হিনো কোম্পানি যৌথভাবে এই ইঞ্জিনটা তৈরি করছে, সে কারণে ইঞ্জিনের উপরে এইচ সিরিজ লেখা থাকে। ফুয়েল সিস্টেম BS3 ইনলাইন ফুয়েল পাম্প এবং এর সাথে মেকানিক্যাল গভর্নরও সংযুক্ত আছে, অর্থাৎ এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ ইনলাইন পাম্প, এখানে কোনো ইলেকট্রিক্যাল পাম্প দেওয়া হয় নাই। সিলিন্ডার বা পিস্টন ডিসপ্লেসমেন্ট 5759 সিসি, যার বোর 104 মিলিমিটার এবং স্ট্রোক 113 মিলিমিটার। ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার 180 হর্স পাওয়ার এবং 2400 RPM। ম্যাক্সিমাম আউটপুট টর্ক 660 নিউটন মিটার এবং 1400 থেকে 1700 RPM। ক্লাস সিস্টেমে 15 ইঞ্চির একটি সিঙ্গেল প্লেট ড্রাই ফ্রিকশন টাইপ ক্লাস প্লেট ব্যবহার করা হয়েছে এবং এই ক্লাস সিস্টেমটি হাইড্রোলিক অ্যাকচুয়েশন দ্বারা অপারেট করা হয়। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি মডার্ন এবং স্টাইলিশ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং সাথে ইলেকট্রনিক ডিসপ্লেও দেওয়া আছে। এই গাড়িটা ব্যবহারে সুবিধাগুলোর মধ্যে, যেহেতু এই গাড়িটা ইন্ডিয়ায় তৈরি হয় এজন্য এই গাড়িটার মূল্য অনেক কম এবং এই গাড়িটার ইঞ্জিন জাপানে হিনো কোম্পানির প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়ে থাকে, সেক্ষেত্রে এই ইঞ্জিনটা খুবই শক্তিশালী। এই গাড়িটার সাসপেনশন সিস্টেমে লিফ স্প্রিং এবং শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে, যে কারণে এর সাসপেনশন সিস্টেমে সমস্যা দেখা দেওয়ারও সম্ভাবনা খুবই কম। এছাড়া এই গাড়িতে ব্রেক লাইনিংটি 7 থেকে 8 ইঞ্চির দেওয়ার কারণে এর ব্রেকিং সিস্টেমটা খুবই হার্ড। এছাড়া জাপানের অনেক গাড়ি আমাদের বাংলাদেশে চলে, যে গাড়িগুলো পিচ্ছিল রাস্তায় চলাচল করতে গেলে বা কাদাযুক্ত রাস্তায় চলাচল করতে গেলে অনেক সময় সাপের মতো হেলে দুলে চলে, কিন্তু অশোক লেল্যান্ড গাড়িটা এরকম হেলে দুলে চলে না, কাদা বা পিচ্ছিলযুক্ত রাস্তায় চলতে গেলে মাটি কামড়ে চলাচল করে। মাইলেজের দিক থেকে বলতে গেলে এই গাড়িটা পার লিটারে 4 থেকে 4.5 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। এছাড়া এই গাড়ির টপ স্পিড 135 থেকে 140 কিলোমিটার পাওয়া যায়। অশোক লেল্যান্ড গাড়ির এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে একটি লাইক দেবেন। ডিসক্রিপশন বক্সে এমন আরও অনেক গাড়ির ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।